বালতিতে করে কার্যত সেই বোমাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজারহাটে বিস্ফোরণ এবং দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বোমা ফেটে জখম এক, এবং যে বোমা উদ্ধার হয়েছিল সেই বোমা বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং বম্ব স্কোয়াড এই মুহূর্তে সেই বোমা নিষ্ক্রিয় করছে। সেই সরাসরি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণে আমরা দেখেছি যে অভিঘাত দেখেছিলাম, দেওয়ালে চির ভেঙেছিল জানলার কাজ, এবং এই যে ভাড়া বাড়ি দুদিন আগেই ভাড়া নেওয়া হয় এবং যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমা এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হবে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড রয়েছে, সরাসরি আপনাদের দেখাচ্ছি বম্ব স্কোয়াড সেই বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। চলে যায় এবং সে চলে যাওয়ার পরেই মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে এই আজ আমরা দেখেছিলাম যে খোঁজ খবর নিতে ঘটনাস্থলে যায় এনআইএ টিম এবং দেখেছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে সুতলি বোমা ছিল এবং সেই বোমা উদ্ধার করে সেই বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। দাঁড়াতে বলছে, ছবিটা করি পাবো না ছবিটা। দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে যে বোমা উদ্ধার হয়েছে সেই বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড রয়েছে ঘটনাস্থলে। আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। সুদীপ্ত রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো বোম ডিসপোজাল যে স্কোয়াড রয়েছে, একজন কর্মী তিনি বোম স্যুট পরে একদম সরাসরি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি যে বালতির ভেতরে জলের মধ্যে সেই বোমগুলোকে কিন্তু রাখা হয়েছিল এবং তারপর একটি গর্ত করা হয়েছে, সেই গর্তের ভেতরে কিন্তু বোমগুলোকে রাখা হচ্ছে, অর্থাৎ নিষ্ক্রিয় করার কাজ, অর্থাৎ বোম ডিফিউজ করার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। নারায়ণপুরের যে ঘটনা, সেই ঘটনার পর যে উদ্ধার হওয়া বোম দুটিকে আনা হয়েছে এবং দেখা গেল যে একটি দমকল এখানে এই ঘটনাস্থলে রাখা হয়েছে, যাতে করে কোনো রকম কোনো যদি সেক্ষেত্রে যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে, অর্থাৎ যেটা যদি বিস্ফোরণ হয় সেক্ষেত্রে এই দমকল ব্যবহার করা হবে। এখানে একটি মেডিকেল টিম রয়েছে, যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে মেডিকেল টিমও এখানে রয়েছে। একজন যে কর্মী এই কাজটা করলেন, মূলত কিভাবে কাজ হলো এটা বিষয়টা, হ্যাঁ আচ্ছা দেখা গেল যে কর্মী তিনি এলেন এবং সরাসরি তাকে যে বোম স্যুট পরে তিনি একদম পৌঁছে গিয়েছিলেন। বালতির মধ্যে থেকে সেই বোমটাকে বের করার পর, দুটি বোম ছিল এবং সেই দুটি বোম বের করার পরে একটি গর্ত, সেই গর্তের মধ্যেই কিন্তু বোমগুলিকে রাখা হয়েছে, ফেলে দেওয়া হলো, অর্থাৎ নিষ্ক্রিয় করা হলো এই বোমটিকে। যে দুটি বোম পাওয়া গিয়েছিল নিষ্ক্রিয় কাজ অর্থাৎ ডিফিউজের কাজ কিন্তু হলো। এই মুহূর্তে সেই যে বোম স্যুট, সেই বোম স্যুটের যে পোশাকটি, অর্থাৎ সেই পোশাক কিন্তু খুলে ফেলা হচ্ছে। অর্থাৎ যেটা দেখা গেল যে আউল মোড়ে, নিউ টাউনের আউল মোড়ের কাছাকাছি একটি মাঠে এসে একটি গর্তের মধ্যে বোমগুলোকে ডিফিউজ করার কাজ কিন্তু করলেন বোম ডিসপোজাল স্কোয়াডের যারা কর্মী তারা, অর্থাৎ স্পেশাল এই ট্রেনিং প্রাপ্ত এই স্কোয়াড যারা এই কাজ করে থাকেন, অর্থাৎ বোম ডিফিউজের কাজ করে থাকেন, তারাই কিন্তু এই কাজ করতে পারেন এবং সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ নিষ্ক্রিয় করার কাজ, বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ কিন্তু চলছে। যেটা একদিকে দেখা যাচ্ছে যে দমকলের ব্যবস্থা করা হয় এই সমস্ত ক্ষেত্রে, এখনো সেই বিষয়টি, অর্থাৎ গর্তের মধ্যে এই বোম দুটিকে রাখা হচ্ছে এবং তারপর এখানে দেখা হবে যে আদতে এই বোমগুলি নিষ্ক্রিয় হলো কিনা, সেই টেস্টিং কিন্তু চলবে। সেই প্রসেস একদম সরাসরি সেই ছবি কিন্তু দেখাচ্ছি। একটি মাঠের মধ্যে এনে একটি গর্ত করা হলো, তারপর বালতি থেকে সেই বোম দুটোকে তোলা হলো এবং তারপর একটি গর্তের মধ্যে সেই বোম দুটিকে রাখার পর তারপর এখান থেকে এবার ডিভাইস দিয়ে সেই পরীক্ষা কিন্তু ইতিমধ্যে করার কাজ চলছে। একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি বম ডিসপোজাল স্কোয়াড আর তারা রয়েছেন এবং সেই বম, যে দুটি বম উদ্ধার হয়েছিল সেটা রিফিউজ করার যে কাজ সেটা চলছে এবং সেই নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং নির্দিষ্ট দূরত্বে একটা গর্তের মধ্যে রাখা হয়েছে এবং সেই আমরা দেখলাম যে বম ডিসপোজাল স্কোয়াড তাদের যারা রয়েছেন এবং তারা গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বের গর্তের মধ্যে সেই বোম দুটি যে উদ্ধার হয়েছে সেই বোম দুটিকে রাখা হলো এবং সরাসরি আমরা দেখছি নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি খালি জমির মধ্যে সেই গর্তে দুটি বোম উদ্ধার হয়েছিল। যে নিউ টাউনে রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের বাড়িতে যে বোমা ফেটে জখম এবং সেই বিস্ফোরণের ঘটনার পর যে দুটি বোম উদ্ধার হয়েছিল সেই বোমা দুটিকে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তের ছবিটা আরো জানবো। সুদীপ্ত রয়েছে ঘটনাস্থল থেকে। সুদীপ্ত।
দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে নারায়ণপুর থানার পুলিশ যেরকম রয়েছে একই সঙ্গে যে যারা এই ডিফিউজের কাজ করছেন অর্থাৎ বোম ডিফিউজাল স্কোয়াড যারা রয়েছেন তারা এই কাজ করছেন। একটি বালতি থেকে প্রথমে বোমগুলোকে একটি গর্তের মধ্যে রাখা হয়েছে, এরপর একটি ডিভাইস দিয়ে তা কিন্তু নিষ্ক্রিয় করার কাজ অর্থাৎ ডিফিউজ করার কাজ সেই কাজ কিন্তু চলছে। এবং যারা এখানে ছিলেন অর্থাৎ যে সমস্ত কর্মীরা যারা মেডিকেল টিম, অন্যদিকে দমকল কর্মী যারা পুলিশ কর্মী তারা ছিলেন, তাদেরকে বেশ কিছুটা দূরবর্তী জায়গায় এবং আমাদেরকেও বেশ কিছুটা দূরবর্তী জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম কোনো ঘটনা যদি ঘটে অর্থাৎ যদি বিস্ফোরণ হয় সেক্ষেত্রে যাতে করে কোনো রকম কোনো ঘটনা যাতে না ঘটে অর্থাৎ দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য এই সরিয়ে দেওয়া হলো বোম স্কোয়াড টিমের পক্ষ থেকে বা বোম ডিসপোজাল স্কোয়াডের টিমের পক্ষ থেকে। এবার যেটা দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে এই বোম নিষ্ক্রিয় করার কাজ কিন্তু চলবে। প্রথমত যেটা দেখা গেল একটি অটোতে করে এক বিশেষ ব্যাগে করে সেই বোম কিন্তু আনা হয়েছিল, তারপর সেই বালতি থেকে বোমগুলোকে নিয়ে এসে তারপর একটি গর্তের মধ্যে রাখা হয়েছে। এবার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হচ্ছে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে, আর কিছুক্ষণের মধ্যে এই নিষ্ক্রিয় করার কাজ কিন্তু সম্পূর্ণ হবে। তুমি সেই ছবিটা দেখতে পাবে, আমার সেই ছবি দেখাচ্ছে সনদ, আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে আউল মোড়ের, নিউ টাউনের আউল মোড়ের একটি মাঠের মধ্যে এসে সেখানেই কিন্তু এই বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চলছে অর্থাৎ ডিফিউজ করার কাজ কিন্তু চলছে। নারায়ণপুরের যে ঘটনা সেই ঘটনায় উদ্ধার হওয়া যে বোম সেই বোম আনা হয় এবং তারপর সেই বোমগুলোকে কিন্তু ইতিমধ্যে নিষ্ক্রিয় করার কাজ কিন্তু চলছে। দেখা যাচ্ছে একটি ডিভাইস, সেই ডিভাইস কানেক্ট করা হচ্ছে এবং এই ডিভাইস দিয়ে কিন্তু এই বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ কিন্তু চলছে, ডিফিউজ করার কাজ কিন্তু চলছে। একটি ইলেকট্রনিক্স ডিভাইস, সেই ইলেকট্রনিক্স ডিভাইস থেকে এবার এই বোমগুলোকে ডিফিউজ করার কাজ কিন্তু চলছে এবং এই ডিফিউজ করার কাজ যারা করছেন তারা অত্যন্ত স্পেশাল একটি টিম, তারা জানেন যে কিভাবে এই বোম স্কোয়াডকে এইভাবে এই ডিফিউজ করা হয়ে থাকে অর্থাৎ তারা ট্রেনিং প্রাপ্ত, নইলে এই কাজ তারা করতে পারেন না। এবং ইতিমধ্যে এই জায়গায় অর্থাৎ যেখানে এই ডিফিউজের কাজ চলছে এখানে দমকল এনে রাখা রয়েছে, যাতে করে বিস্ফোরণের পর যদি দেখা যায় যে কোনো অঘটন ঘটলো বা কোনো অগ্নিসংযোগ ঘটলো বা অগ্নিকাণ্ড ঘটলো সেক্ষেত্রে এই দমকল কাজ করবে। মেডিকেল টিম যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সরাসরি মেডিকেল টিম এখানে রয়েছে, অর্থাৎ সব রকম ব্যবস্থা আগে সেফটি সেই কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা কিন্তু করা রয়েছে। অর্থাৎ এই ডিফিউজের কাজ অর্থাৎ বোম ডিফিউজের কাজ কিন্তু চলছে ইতিমধ্যে। এখন দেখা গেল যেটা ঠিক আগে যখন বোমগুলোকে একটি আনা হলো এবং তারপর সেখান থেকে একটি গর্তের মধ্যে বোমগুলোকে রাখা হলো এবং তারপর ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে এই নিষ্ক্রিয় করার কাজ চলছে। একেবারে সুদীপ্ত সরাসরি আমরা দেখাচ্ছি যে দক্ষিণ নারায়ণপুরের বাড়িতে বোমা ফেটে যে বিস্ফোরণ এবং তারপরে যে দুটি বোমা উদ্ধার হয়েছিল সেই দুটি বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে এবং নিউ টাউনের প্যাচার মোড়ের পাশে একটি ডিভাইসের মাধ্যমে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে এবং সরাসরি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। সুদীপ্তর সঙ্গে একটা বিষয় কথা বলবো। সুদীপ্ত, তুমি জানাচ্ছিলে যে সেফটির জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, যেখানে দমকল আধিকারিকরা রয়েছেন অর্থাৎ দমকল রয়েছে, অন্যদিকে মেডিকেল টিম রয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটানো হয় এবং যে তোমাদেরকেও একটা নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে।